বিসমিল্লাহির রহমানির রহিম। কমপ্লিট লিসন স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যারা নতুন শিক্ষার্থী আজকের এই ভিডিওটি দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আজকের এই ভিডিওটি পুনরায় আবার দেখছেন, কেননা আজকের যে টপিকসটি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে। এখন এখানে বাংলাদেশের বিষয়াবলী থেকে দিবস সমূহ নিয়ে আমি আলোচনা করব। গত পূর্বের ভিডিওতে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত যে দিবসসমূহগুলো ছিল সেটা নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে দিবসসমূহগুলো আছে এবং বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে সেই দিবসসমূহগুলো নিয়েই আমি আলোচনা করব। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের ভিডিওতে কমপ্লিট লিসন চ্যানেল স্কুলের যারা নতুন শিক্ষার্থী তারা এখনই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটা লাইক আমাকে কিন্তু পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। আপনার একটা কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু নেক্সট ভিডিওটি আমরা দিব, আপনারা কিন্তু নেক্সট ভিডিওটা পাবেন। আপনার একটা শেয়ার অনেকটাই উৎসাহ আমাদের বাড়িয়ে দেবে, আর আপনার একটা সাবস্ক্রাইব আমাদের কিন্তু অনেকটা অনুপ্রেরণা জাগাবে এবং অন্যান্য শিক্ষার্থীদেরও অনেকটা অনুপ্রেরণা জাগাবে এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে। তাই কখনোই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। 1 জুলাই আন্তর্জাতিক কৌতুক দিবস, চিকিৎসক দিবস, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 2 জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 28 জুলাই বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 29 জুলাই বিশ্ব বাঘ দিবস এবং বিশ্ব সমবায় দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। তো এই ছিল জুলাই মাসের যে একদম সীমিত দিবসগুলো জুলাই মাসে। এই দিবসগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন। আর আমরা জুলাই মাস সম্পর্কে জেনে নিলাম। এরপরের যে আগস্ট মাসের দিবস সম্পর্কে আমরা একটু জেনে নিব। তো এখনো যারা আমাদের কমপ্লিট লিসন স্কুলটি সাবস্ক্রাইব করে রাখেন নাই, এখনই সাবস্ক্রাইব করে রাখেন। তো আমরা দেখতে চাই পরবর্তী কমেন্ট আপনাদের কোন বিষয়টার উপর হতে যাচ্ছে। তো যে বিষয়টার উপর আপনাদের জানার ইচ্ছা থাকে সেই বিষয়টা আমাদের কমেন্ট করে জানাবেন এবং কে কোথায় থেকে কমেন্ট করছেন সেটাও একবার জানাবেন। তো আশা করি আপনাদের কাছে যে খারাপ কমেন্ট আমরা পাবো না। যদি খারাপ কমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে কখনোই কমেন্ট করবেন না। আর যদি ভালো কমেন্ট করতে পারেন তাহলে আপনার পরবর্তী যে স্টেপটা সেই স্টেপ আমাদের জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সেই স্টেপের উপর আমরা ভিডিও মেক করে দেব। তো আগস্ট সম্পর্কে আমরা কিছু দিবস সম্পর্কে জেনে নেই। 1 আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ বা স্তনদান অর্থাৎ ব্রেস্ট ফিডিং দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 6 আগস্ট পরমাণু বোমা বিরোধী দিবস হিরোশিমা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 9 আগস্ট নাগাসাকি দিবস বিশ্ব আদিবাসী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 13 আগস্ট আন্তর্জাতিক বাহাতি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 19 আগস্ট বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 20 আগস্ট বিশ্ব মশক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 23 আগস্ট দাস বাণিজ্য স্মরণ এবং হ্রদ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 27 আগস্ট দিঘলিয়ার
দেয়ারা গণহত্যা দিবস ও বন্ধু দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। তো এই ছিল আগস্ট মাসের যে দিবসগুলো। আর এই দিবসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে মনে রাখবো, কেননা এই দিবসগুলো সম্পর্কে কিন্তু পরীক্ষায় দেখা গেছে প্রশ্নগুলো এসেছে। তো আমরা এই জন্য এই দিবসগুলো সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেব। তো এরপরে পরে আমরা আগস্ট মাসের দিবসসমূহ সম্পর্কে জানলাম। এরপরে আমরা সেপ্টেম্বর মাসের দিবসসমূহটা আমরা একটু জেনে নেই। তো এখানে জুলাই মাস থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত যে দিবসসমূহগুলো আছে গুরুত্বপূর্ণ সেই দিবসসমূহগুলো নিয়ে আজকের আলোচনা পর্বে ছিল। তো এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই শিক্ষার্থীবৃন্দু, তাদেরকে জানাই যে এখনই সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। আপনার একটা শেয়ার আমার অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেবে। আপনার একটা কমেন্ট আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এখনই ঝটপট করে ফেলুন। 28 সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 10ই সেপ্টেম্বর বিশ্ব আত্মহত্যা বিরোধী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 11ই সেপ্টেম্বর বিশ্ব প্রাথমিক চিকিৎসা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 15ই সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস, আন্তর্জাতিক প্রকৌশলী দিবস, জাতীয় আয়কর দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 16ই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস পালন করা হয়ে থাকে। 17ই সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 18ই সেপ্টেম্বর কৃষ্ণপুর গণহত্যা দিবস বিশ্ব নৌ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 21শে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস, বিশ্ব আলজাইমার দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 22শে সেপ্টেম্বর বিশ্ব গাড়ি মুক্ত দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 23শে সেপ্টেম্বর প্রীতিলতার আত্মাহুতি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 24শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড ক্লিন আপ ও মিনা ডে হিসাবে পালন করা হয়ে থাকে। 28শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে হিসাবে পালন করা হয়ে থাকে। 30শে সেপ্টেম্বর বিশ্ব কন্যা শিশু দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই ছিল সেপ্টেম্বর মাসের গুরুত্বপূর্ণ যে দিবস সমূহ, সেগুলো আমরা দেখলাম। এরপরে অক্টোবর মাসের যে দিবস সমূহগুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু জানব। তো এই বিষয়গুলো যদি আপনারা জেনে রাখেন তাহলে আশা করি যে কোনো পরীক্ষাতে আপনারা কম পাওয়ার নিশ্চয়তা থাকবে অনেকটাই। তো আমরা এবার অক্টোবর মাসের দিবস সমূহগুলো দেখব। 1 অক্টোবর বিশ্ব নিরামিষাশী দিবস, বিশ্ব বায়ুজ্যেষ্ঠ দিবস, বিশ্ব হেপাটাইটিস দিবস হিসাবে পালন করা হয়ে থাকে 1 অক্টোবর। 2 অক্টোবর বিশ্ব প্রাণী দিবস, আন্তর্জাতিক সহিংসতা বিরোধী দিবস, পথ শিশু দিবস হিসাবে পালন করা হয়ে থাকে 2 অক্টোবর। 4 অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিমেল ওয়েলফেয়ার ডে হিসাবে পালন করা হয়ে থাকে। এটা হচ্ছে 4 অক্টোবর। 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়ে থাকে। 8 অক্টোবর বিশ্ব মানবিক তৎপরতা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 9 অক্টোবর বিশ্ব ডাক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 10 অক্টোবর বিশ্ব মানবিক স্বাস্থ্য দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 12 অক্টোবর বিশ্ব অ্যারথ্রাইটিস দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 13 অক্টোবর আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় হ্রাসকরণ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 14 অক্টোবর বিশ্ব মান দিবস, বিশ্ব দৃষ্টি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 15 অক্টোবর আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 16 অক্টোবর বিশ্ব খাদ্য দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 17 অক্টোবর বিশ্ব ট্রমা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 20 অক্টোবর বিশ্ব
অফরোসিস দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 24শে অক্টোবর জাতীয় সংঘ দিবস, বিশ্ব উন্নয়ন তথ্য দিবস, বিশ্ব পোলিও দিবস হিসাবে পালন করা হয়ে থাকে, সেটা কিন্তু 24শে অক্টোবর। 30শে অক্টোবর বিশ্ব মিতব্যয়িতা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই ছিল অক্টোবর মাসের যে দিবসসমূহ পালন করা হয়ে থাকে সেই দিবস। এই দিবসগুলোতে, এই তারিখগুলোতে এই দিবসগুলো পালন করা হয়ে থাকে। তো এইগুলো খুব ভালোভাবে মনে রাখবেন। 1 নভেম্বর জাতীয় যুব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 3 নভেম্বর জেল হত্যা দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 4 নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 6 নভেম্বর যুদ্ধ এবং সশস্ত্র সংঘাতে পরিবেশের ক্ষতি দূরকরণ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 8 নভেম্বর বিশ্ব টেলিগ্রাফার দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 10 নভেম্বর শহীদ নূর হোসেন দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 14 নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 20 নভেম্বর আফ্রিকার শিল্পায়ন দিবস বিশ্ব শিশু দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 21 নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস সশস্ত্র বাহিনী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 25 নভেম্বর নারীর প্রতি সহিংসতা দূরকরণ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 29 নভেম্বর ফিলিস্তিনিদের প্রতি সহিংসতা দিবস জাতীয় সমবায় দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 30 নভেম্বর জাতীয় আয়কর দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। তো এই ছিল নভেম্বর মাসের গুরুত্বপূর্ণ যে দিবসগুলো পালন হয়ে থাকে, এবং এই দিবসগুলো কিন্তু মনে রাখা খুবই খুবই দরকার। এই জন্য এই দিবসগুলো আপনারা মনে রাখবেন এবং খাতায় লিপিবদ্ধ করে রাখবেন আর বারবার ভিডিওটি দেখবেন। আমরা এবার নেক্সট ডিসেম্বর মাসে যে দিবসগুলো পালন হয়ে থাকে সেগুলো আমরা একটু দেখি, কি কি দিবস পালন করা হয়ে থাকে। এবার ডিসেম্বর মাসে কোন কোন দিবস পালন করা হয়ে থাকে। 1 ডিসেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা বা এইডস দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 5 ডিসেম্বর বিশ্ব মাটি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 6 ডিসেম্বর 2023 জাতীয় স্বৈরাচার পতন দিবস অথবা সংবিধান সংরক্ষণ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 9 ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা বা রোকেয়া দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 10 ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার বা জাতীয় ভ্যাট দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 11 ডিসেম্বর বিশ্ব পর্বত দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 12 ডিসেম্বর জাতীয় তথ্য ও প্রযুক্তি দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 16 ডিসেম্বর জাতীয় বিজয় দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 19 ডিসেম্বর বাংলা ব্লগ দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 23 ডিসেম্বর জাতীয় কৃষক দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। 25 ডিসেম্বর বড়দিন বা যীশু খ্রিস্টের জন্মদিন হিসাবে পালন করা হয়ে থাকে। 29 ডিসেম্বর আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস হিসাবে পালন করা হয়ে থাকে। এই ছিল ডিসেম্বর মাসের যে গুরুত্বপূর্ণ দিবসগুলো, কত তারিখে কোন দিবসটা পালন করা হয়ে থাকে সেইটা। তো এই দিবসগুলো যদি আমরা খুব ভালোভাবে মনে রাখতে পারি তাহলে আশা করি যে কোনো পরীক্ষাতেই দিবস সম্পর্কে প্রশ্ন আসলে আমরা ইজিলি ভাবে দিতে পারবো। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন এই ভিডিওতে অংশগ্রহণ করেছেন তারা এখনই এই কমপ্লিট লিজন স্কুলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং কে কোথায় থেকে দেখছেন আপনার
পরবর্তী যদি কোনো টপিকস এর উপর ভিডিও লাগে তাহলে সেই বিষয়টা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে শেয়ার করতে কখনোই ভুলবেন না। আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। তাই অবশ্যই আমাদের সাথেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুনরায় দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।